রাহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। জোরে বলেন মারহাবা। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। সেই নবীকে ভুল বুঝিলে, সেই নবীকে না চিনিলে, সেই নবীকে না মানিলে, সেই নবীকে না মানিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অসংখ্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইবাদতের মাঝে অন্য কারো অংশীদারিত্ব আমি আল্লাহ পছন্দ করি না। ইবাদত করার ক্ষেত্রে শুধুমাত্র আমি আল্লাহর জন্য তোমাদের ইবাদত করা লাগবে। আল্লাহ তাআলা সূরা মুমিন 65 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ দুনিয়ার মানুষ শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন চিরঞ্জীব, আমি আল্লাহ লয় নাই ক্ষয় নাই। কুল্লু শাইইন হালিক, সবকিছু ধ্বংস হয়ে যাবে, ইল্লা ওয়াজহাহু, শুধুমাত্র যিনি টিকে থাকবে। জোরে বলেন তিনি কে? আওয়াজ তুলে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহার আলহামদুলিল্লাহ হুবহু ওই আয়াতটাই যেন সূরা মুমিনের 65 নম্বর আয়াতে শেষ অংশে আল্লাহ তাআলা টান দিয়ে এর আগে বলছে মুখলিসিনা লাহুদ্দিন, খালেস নিয়তে আল্লাহর জন্য সবকিছু করা লাগবে। আল্লাহ তাআলা সব পছন্দ করে, আল্লাহর সাথে অংশীদারিত্ব আল্লাহ তাআলা পছন্দ। সম্মানিত ভাইয়ার আমার খেয়াল করেন, আল্লাহ তাআলা সব কিছু পছন্দ করে, কিন্তু আল্লাহর সাথে অংশীদারিত্ব পছন্দ করে না। আর আমরা মানুষ ওটাই বেশি পছন্দ করি। বলেন তো জমিন কার? আসতে বলেন, জমিন কার? না আমার বাবার। ওই 10 বিঘা মাটি কার? আমার বাবার। ওই 10 বিঘা মাটি কার? আমার বাবার। মরে দেখো কত কার বাবার আছে, কথা বলেন। মরে দেখো কত সম্পত্তির মালিক। ওই যে আমার আবুল কাসেম ভাই বলল 3.5 হাত কবর আপনার আমার জন্য বরাদ্দকৃত, ওটা কোটি টাকার সম্পদশালী। এই বেজোরার মধ্যে যারা আছে তারাও ওই 3.5 হাত কবরে। এই গ্রামের ভিতরে যে ফকির ব্যক্তিটা একদিন দিন আনতো, দিন খাইতো, তার কোনো ঘর বাড়ি ছিল না, 1 শতক মাটি যার ছিল না, ও 3.5 হাত কবরে যাবে। কথা আসতে বলেন, ঠিক না? না ভুলও হতে পারে, এজন্য সন্দেহ, আপনারা কথা বলতেছেন না। এবার যদি বলেন সত্যি হয় তাকে জোরে বলেন ঠিক কি না, আওয়াজ তুলে বলেন ঠিক কি না। সম্মানিত ভাইরা আমার, জমিন কার? আসমান কার? অংশীদারিত্ব বোঝানোর জন্য বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে। আসতে বললেন কেন? সৃষ্টি যার আইন চলবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে অসংখ্য মুমিন বান্দাদেরকে আল্লাহ কাফেরদের অন্তর্ভুক্ত করে দেয়। অনেক নামাজিকে আল্লাহ তাআলা কাফেরদের অন্তর্ভুক্ত করে দেয়। অংশীদারিত্ব বুঝাচ্ছি, এ আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা কোরআন দিয়েছে। এই কোরআন মাহজুর অবস্থায় শুধুমাত্র মসজিদ আর মাদ্রাসা চালানোর জন্য আল্লাহ কোরআন দেয় নাই। এই কোরআন দিয়ে পার্লামেন্ট শাসিত হবে, এই কোরআন দিয়ে সমাজ চলবে, এজন্যই আমার আল্লাহ কোরআন দিয়েছে। ঠিক না? ঠিক না? জোরে আওয়াজ তুলে বলেন ঠিক না? কিন্তু দেখেন, এটাই আমরা চাই না। এই জন্য বলছি, অংশীদারিত্ব কাকে বলে? সবচেয়ে সার্বভৌমত্বের ক্ষমতার মালিককে? জনগণ। জনগণ, রিপাবলিক। বর্তমান সময়ের আপনি আল্লাহ বলতেছেন, মানতেছেন জনগণ? আপনি তো ভোট দিয়েছেন ওইদিকে, আপনি সমর্থন দিলেন। ও সিল মারার সময় আপনার হুঁশ ছিল না, এখন আল্লাহ আল্লাহ বলতেছে। মরার সময় সবাই আল্লাহ কয়, হিন্দু আল্লাহ কয়।
এক নাম্বার বলছিলাম নামাজ পড়া লাগবে কার জন্য? জোরে বলেন কার জন্য? 2 নম্বরে আল্লাহ বলছেন ফাসল্লিলি, 1 নম্বরে নামাজ পড়া লাগবে রব্বিকা ওয়ানহার, রবের জন্য কোরবানি করা লাগবে। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। এই কোরবানি নাহর শব্দটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 3 ভাবে ব্যাখ্যা দিয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন। নহর, উদহিয়া, কোরবানিকে উদহিয়া বলা হয়েছে, আর নহর মানেও কোরবানি বলা হয়েছে। সম্মানিত ভাইয়ার আমার, এই 2টি শব্দ আল্লাহ তাআলা আত্মত্যাগের মহিমার উদ্ভাসিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা করেছে। নহর শব্দটা অত্যাধিক ব্যাপক অর্থবোধক শব্দ। আপনার জীবন থেকে শুরু করে আপনার ব্যক্তি জীবন থেকে শুরু করে আপনার পুরোটাই আল্লাহর জন্য উৎসর্গ করার নামও কোরবানি। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। কোরবানি 2 ভাবে, একটা হচ্ছে আর্থিক কোরবানি, একটা হচ্ছে মানসিক কোরবানি। আর্থিক কোরবানি ইবাদত দিয়ে, আর মানসিক কোরবানি হবে আল্লাহ তাআলার জন্য আপনার নিজের জীবনকে উৎসর্গ করে। জোরে একবার বলেন সুবহানাল্লাহ, আরো জোরে একবার বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, কেমন ভাবে আর্থিক মানসিক কোরবানি সাহাবায়ে কেরামের মাঝে আমরা এই দৃশ্য লক্ষ্য করলে দেখা যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি ঘাটলে আমরা দেখতে পাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছিল। উযহিয়া, নহরটাকে তারা নিজের জীবনের কায়মানে বাক্য নিজের মাঝে নিয়ে নিয়েছিল। এই জন্য তো অন্ধ সাহাবী পর্যন্ত যুদ্ধের ময়দানে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছিল। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। হাত নাই, পা নাই, খোরা সাহাবী আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, নবী গো, আমি কি যুদ্ধের ময়দানে যেতে পারবো না? আমি কি যুদ্ধ করতে পারবো না? ও পয়গম্বর, আমাকে আপনি যুদ্ধের অনুমতি দিয়ে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমর ইবনে জামু, না না না, খোরা মানুষকে যুদ্ধের ময়দানে যাওয়া যাবে না। এরে মুসলমান, কেমন করে নিজের জীবনকে উৎসর্গ করে দিবেন, কেমন করে আর্থিক মানসিক কোরবানি দিবেন, একটু গভীর মনোযোগ দেন। আমর ইবনে জামু আল্লাহ নবীর হাত ধরতেছে, পা ধরতেছেন, পয়গম্বর আমার কি শখ জাগে না আমি যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করব? এ আল্লাহর বান্দারা, ওই যুদ্ধের ময়দান এখন তৈরি হবে না, কিন্তু কোরআনের বিজয় আন্দোলনের জন্য যখন ডাক আসবে, ওটাও যুদ্ধের ময়দানের মতো। যদি আপনি লাফায়া পড়েন কোরআন বিজয়ের জন্য, আর যদি একটা গুলি এসে আপনার বুকের মধ্যে লাগে, ওই শাহাদাতের মর্যাদা আমার আল্লাহ আপনাকেও দান করে দিবে। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন হাউজে কাউসারের পানি পান করায় দিবে, ওই সকল ইমানদারদের থেকে আল্লাহ নূর বের করে দিবে, আলো বের করে দিবে। কোন কোন মুফাসসিরিন একরাম বর্ণনা করে আলো বের হবে কপাল দিয়ে, কোন কোন মুফাসসিরিন একরাম বলে শাহাদাত আঙ্গুলি দিয়ে। যেখান দিয়েই বের হোক, এই নূর বের হবে, আলো বের হবে, আলোর বৈশিষ্ট্য হবে জান্নাত পর্যন্ত ওই ব্যক্তিকে পৌঁছায় দিবে। মজার ব্যাপার হলো, কিয়ামতের ময়দানে যখন নূর পাবেন, আলো পাবেন, ওই পথটা, ওই রাস্তাটা অন্ধকারের পথ থাকবে। অন্ধকারের পথে ইমানদার ব্যতীত অন্য কোনো কাফের, মুশরিক, মুনাফিক যারা থাকবে, এরা কিয়ামতের ময়দানে আলো পাবে না, নূর পাবে না, এরা কিয়ামতের ময়দানে অন্ধকারের মধ্যে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য ডাক দিয়ে বলে, দুনিয়ার মধ্যে আপনার ক্ষমতার বাহাদুরি থাকতে পারে, দুনিয়ার মধ্যে আপনার সম্পদের বাহাদুরি থাকতে পারে, দুনিয়ার মধ্যে আপনার সম্মানের বাহাদুরি থাকতে পারে, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে শুধু বাহাদুরি রাখবে ইমানদারদেরকে, শুধু বাহাদুরি থাকবে ইমানদারদের, অন্য কারো বাহাদুরি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে রাখবে না। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পরের স্টেপ বর্ণনা করলাম। মুসলমান ভাইরা আমার, সবাই হাউজে কাউসারের পানি পাবে না। কোন ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা হাউজে কাউসারের জন্য সূরাতুল কাউসার নাজিল করলেন? মুসলমান ভাইরা আমার, এ হলো হাউজে কাউসার। আরো ডিটেলস বর্ণনা বুখারীর মধ্যে হাদিস এসেছে। 101 নাম্বার বুক, সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশন, 101 নাম্বার হাদিস, 104 নাম্বার, 107 নাম্বার একই রিওয়ায়াত বর্ণিত হয়েছে। হাউজে কাউসার সম্পর্কে লম্বা হাদিস আল্লাহর নবী বর্ণনা করেছে। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে হাউজে কাউসার দান করলেন কেন? এর নবীর উম্মতের দল যারা হাউজে কাউসারের পানি আল্লাহর দরবারে এখনো চেয়ে নিতে পারেন নাই, যারা হাউজে কাউসারের নহরকে যারা ওয়াজিব করতে পারেন নাই, তারা কপাল পোড়া।
কারণ কিয়ামতের ময়দানে যারা জান্নাতি হবে তারাই কেবলমাত্র হাউজে কাউসারের পানি পাবে। নবীর উম্মত হলেই হাউজে কাউসারের পানি পাওয়া যায় না। জোরে একবার বলেন না নাউজুবিল্লাহ। অসংখ্য নবীর উম্মত কিয়ামতের ময়দানে দাঁড়ায় থাকবে। বুখারীর 107 নম্বর হাদিসের মধ্যে বলছেন, জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার চোখের সামনে আপনার অসংখ্য উম্মতকে পর্দা লাগায় দিব, দরজা লাগায় দিব। আমি জিবরাইল একটা বিশাল বড় পর্দা টাঙায় দিব, আপনার উম্মতের আপনাকে দেখতেই পাবে না। আল্লাহু আকবার। কয়টা আমল? আল্লাহ তাআলা 2টা আমলের কথা এই সূরার ভিতর আল্লাহ তাআলা জানিয়েছে। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। হাউজে কাউসারের পানি, এই 2টা আমল যদি করেন, গ্যারান্টি দিচ্ছেন আল্লাহ আপনার জন্য ওয়াজিব করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহর নবীর উপর কেন আল্লাহ তাআলা সান্ত্বনামূলক সূরাতুল কাউসার দান করলেন? তাফসীর ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাই শানে নজুল বর্ণনা করতে গিয়ে তিনি একটি হাদিস নিয়ে এসেছেন এই জায়গায়। কারণ কোরআন যেই ঘটনাকে কেন্দ্র করে নাজিল করা হয়, আল উলুমুল কোরআনের ভাষায় সেটাকে বলা হয় শানে নজুল। কি বলা হয়? আজকে অসংখ্য উলামায়ে কেরাম এখানে আছে, ভুল তথ্য দেওয়ার কোনো সুযোগ নাই। অসংখ্য উলামায়ে কেরাম এই জায়গায় আছে, কারণ বেজোরা মানে ঘরে ঘরে আলেম, ঠিক না? ঘরে ঘরে আলেম। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ইবনে কাসিরের ভিতরে বর্ণিত হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মধ্যে দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, মুসলমান বলেন তো দেখি, আল্লাহ নবীর উপর নির্যাতন কম এসেছিল না বেশি? জোরে বলেন, কম না বেশি? মুফাসসিরিন একরাম বলে দুই রকম নির্যাতন আল্লাহর নবীর উপর আসতো। 1 নম্বরে আল্লাহর নবীর উপর শারীরিক নির্যাতন করা হতো। আমি শানে নজুল থেকে কথা বলছি, বানায়া কোনো ঘটনা বলতেছি না। 1 নম্বর শারীরিক নির্যাতন কেমন? আল্লাহর নবী তায়েফের জমিনে দাওয়াত নিয়ে গেছে, জানা ঘটনা, জাস্ট পাস ঈমান বাড়ানোর জন্য কথা শোনেন। আল্লাহর নবী তায়েফের জমিনে দাওয়াত নিয়ে গেছেন, মনে করেছেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধমা, ওই ছোট্ট বয়সে লালন পালন কৃত ওই জায়গা, মনে করেছে তায়েফের জমিনে গেলে মনে হয় দ্বীনের দাওয়াত কবুল করবে মানুষেরা। কিন্তু না না না, তায়েফের মানুষেরা এত পরিমাণ পাথর নিক্ষেপ করে আল্লাহর নবীকে রক্তাক্ত করে দিয়েছে। আল্লাহর নবীর উপর, আল্লাহর নবী হাতিমে কাবার ভিতরে নামাজে দাঁড়িয়েছে, উকবা ইবনে মুইত নামের এক কাফের আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর উটের নারী ভুঁড়ি চাপায়া দিয়েছে। এইরকম করে আল্লাহর নবী দ্বীনের দাওয়াতি কার্যক্রম করার জন্য বের হয়। আল্লাহর নবীর পথের মধ্যে কাঁটা বিছায়া দিত, আল্লাহর নবী পা দিত, কাঁটা বিঁধত, কলিজার মধ্যে আঘাত লাগতো, কাফের মুশরিকেরা খিলখিল করে হাসত। এখনো বাংলার জমিনে অসংখ্য মানুষ পাওয়া যায়, নায়েবে নবীর উত্তর শরীরা কষ্ট পেলে এরা মন খুলে হাসে। কথা জোরে বলেন ঠিক কিনা? বাদান শুধু ইতিহাস পড়লে চলবে না, বাস্তবতার আলোকে সূরা কাউসার মিলায়া দিব। একটু গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা সূরাতুল কাউসার দান করেছে। এমনি আগে বললাম, কারণ যত উম্মতের উপরে যত নিয়ামত, যত উপহার উপঢৌকন আল্লাহ দান করেছে, হাউজে কাউসারের মতো এত সুন্দর উপহার অন্য কিছু আল্লাহ দেয়নি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এরকম শারীরিক নির্যাতন, বলবেন হুজুর মানসিক নির্যাতন কেমন? আল্লাহর নবী সুস্থ মস্তিষ্কের মানুষ, মানুষকে দ্বীনের দাওয়াত দেয়, ভালো কাজ করে। বলেন তো রাসূল কি কোনোদিন খারাপ কাজ করেছে? জোরে বলেন, খারাপ কাজ করেছে? ভালো মানুষকে যদি পাগল বলে গালি দেন, এই যে আমার পাশে বসে আছে রাবিদ ভাই, এরে বাজান মানুষের দুঃখ কষ্টে দৌড়া যায়, ঠিক না? মানুষের কষ্ট হলে দৌড়া যায়। এই ভালো সুস্থ মস্তিষ্কের মানুষটারে যদি আপনি পাগল বানায় দেন, বুঝানোর জন্য বলতেছি, পাগল বানায় দিলেন, আপনার ক্ষতি যখন হচ্ছে সামাজিকভাবে, আপনার যখন মনের মতো হচ্ছে না, আপনি যখন মনে করতেছেন খারাপ মানুষ কখনো ভালো জিনিস চায় না, ভালো কিছু করতেছে, এটা তাদের সহ্যও হয় না। কথা বলেন না কেন? জোরে বলেন ঠিক কিনা? ভালো কাজ করলে সহ্য হয় না, পাগল বানায় দিল ভালো মানুষটারে। আল্লাহর নবীর তুলনা হয় না। আল্লাহর নবীকে যখন পাগল বলে গালি দিল, আল্লাহর নবী আসলে কষ্ট পায় না, কিন্তু নিজের অজান্তে কেমন জানি কষ্ট অনুভব করল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে শেষ অংশে আল্লাহ বলছেন, লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি
ইলান নূর। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য, বেদিশা মানুষগুলিকে আলোর দিশা দেওয়ার জন্য, জাহান্নামী মানুষগুলিকে জান্নাতের পথ দেখানোর জন্যই নবীর ভিশন আর মিশন। ভালো কাজ করতেছে, দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীপ্ত কাফেলাকে নিয়ে সামনে আগাচ্ছে, কিন্তু কাফেরদের এটা পছন্দ হয় না। কারণ খেয়াল করে দেখবেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে যাক, এটা মুসলমানরা চাইলেও মুনাফিক কাফের মুশরিকেরা এটা চায় না। কথা বলেন ঠিক কিনা? সেদিন একজন বলতেছে, হুজুর সামনে যদি আপনাদের বিজয় হয় আপনারা কি হাত কাটে ফেলবেন? বিধান যদি কোরআনের শাসন কায়েম হয়ে যায় তাহলে চোর চুরি করলে হাত কাটা লাগবে, ঠিক না? তো বলছে আপনারা হাত কেটে ফেলবেন, এত আপনারা নিষ্ঠুর। চিন্তা করেন, কত নেকলেট করে কথাটা বললো, মানে তার মুখের ফেসটা আপনাকে বুঝাতে পারতেছি না, অনেক নেকলেট করে কথা বললো। আমি বললাম আপনি মাসআলা জানেন না, যদি চোর চুরি করে আর চোর যদি গরিব হয়, রাষ্ট্রের দায়িত্ব হলো ওই চোরকে কাজ দেওয়া। মারহাবা বললেন না? তাহলে একটা চুরি করে ও কাজ পাচ্ছে। খেয়াল করেন ইসলাম কত সহজ। আর যদি এটা অভাব না স্বভাবে চুরি করে, বেগম পাড়ায় বাড়ি বানিয়েছে, লক্ষ লক্ষ টাকা বাংলার জমিন থেকে পাচার করে বাংলার জমিনকে অর্থনৈতিক শূন্য করেছে, এইরকম হাজারো নেতা আছে, এদের হাত কাটা হবে। কথা ধরে বলেন ঠিক কিনা? ওরা চিন্তা করতেছে, আহারে এত এত টাকা মারলাম, আর ইসলাম আন্দোলন যদি বাংলাদেশে কায়েম হয়ে যায়, কোরআন দিয়ে যদি দেশ শাসিত হয়, তাহলে তো আমাদের খবর নাই। এজন্য তারা মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে, এবং সময়ের ব্যবধানে আমরাও তাদের পাল্লায় পা দিয়ে আস্তে করে চলতেছি। কোরআন এই সমাজ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে, আমরা খেয়ালও করতেছি না। এজন্যই তো দেখা যায় বিশ্ববিদ্যালয়ের ভিতরে কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে আনন্দ উল্লাস করে বিচার হয় না। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান নাম নিয়ে ঘুরতেছি, মুসলমান নাম নিয়ে ঘুরতেছি। আল্লাহর নবীকে যখন পাগল বলে গালি দিল, আল্লাহর নবী বলে, আহারে আমি মানুষের ভালো কাজ করার জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে যাচ্ছি, আর এই মানুষগুলি আমার পাগল বলে গালি দিচ্ছে। আল্লাহর নবী নিজের অজান্তে কেমন জানি একটু কষ্ট অনুভব করল। আল্লাহ তাআলা বলেন, তো বিশ্বনবীকে যখন গালি দেওয়া হয়, এ মুসলমান, আপনি আমি যতটুক তীব্র নিন্দা, যতটুক প্রতিবাদ করি, তার থেকে বেশি প্রতিবাদ আমার আল্লাহ করেছে আগেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে নিয়ে কেউ যদি কটূক্তি করে, আল্লাহর নবীকে কেউ যদি ব্যঙ্গ করে, আমার আল্লাহ সূরা কলমের 17 নম্বর আয়াত খুলে দেখেন, 13 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ তাআলা কত কড়া ভাষায় বলেছে, উতুল্লিম বাদা যালিকা জানিম। এর উপরে পৃথিবীর ইতিহাসে আর কোনো গালি হয় না। কেমন গালি জানেন? দিয়েছেন কে? কথা বলে না, দিয়েছেন কে? খেয়াল করেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। জানিম শব্দটা আমি দেখলাম আল মুজামুল ওয়াসিত আরবি ডিকশনারি। আমি বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় আমাদের লাইব্রেরিতে প্রায় 500 ডিকশনারি আছে। আমি প্রত্যেকটা এই জানিম শব্দটা দেখেছি, প্রত্যেকটা ডিকশনারিতে এর 100টা অর্থ, তার 1 নাম্বার অর্থ হচ্ছে জারুর সন্তান। নাউজুবিল্লাহ বললেন না? খেয়াল করেন এবার অর্থের দিকে। আগে বলে দিলাম অর্থ, বাদ বাকি পরের অর্থগুলো পরে বলি। আল্লাহ বলছেন, যারা নবীকে কষ্ট দেয়, যারা নবীকে গালি দেয়, যারা এক বচন না বহু বচন? বহু বচন। তার মানে শুধু ওয়ালিদ ইবনে মুগীরা আল্লাহর নবীকে গালি দিয়েছিল ব্যাপারটা এমন না। কিয়ামত পর্যন্ত অনেক আসাদ নূরের মতো কুলাঙ্গার পাওয়া যাবে যারা নবীকে নিয়ে গালি দিবে। অনেক কুলাঙ্গার পাওয়া যাবে যারা নবীকে নিয়ে গালি দিবে। আমার আল্লাহ 1500 বছর আগে সূরা কলমের 13 নম্বর আয়াত নাজিল করে জানায় দিয়েছে, যে বা যারা আমার নবীকে নিয়ে গালি দিবে, কষ্ট দিবে, আমি আল্লাহ বলে দিচ্ছি এ জন্মে ভেজাল আছে। বলেছেন কে? জোরে বলেন, জোরে বলেন। আমি বলেছিলাম প্রকাশ্য দিবালোকে 2017 সালে, আমার ভিডিও ক্লিপ এখনো আছে, আসাদ নূর যেদিন প্রথম বিশ্বনবীকে নিয়ে গালি দেয়, আমি বলেছিলাম আসাদ নূরের জন্মের ত্রুটি আছে। সাংবাদিকেরা 2019 সালে প্রমাণ করেছে, আসাদ নূরের বাবার কাছে তারা সাক্ষাৎকার নিয়েছে। আসাদ নূরের বাবা বলেছে তার মা জন্মদাত্রী মা কতজনের সাথে যে সম্পর্ক করেছে এটা আমি বাবাও জানি না।
ডাইরেক্ট প্রকাশ্য দিবালোকে এখনো সাক্ষাৎকার আছে তার বাবার। তার মানে আল্লাহর কোরআনটা এত উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে চোখের সামনে ফুটে উঠলো। তার মানে শুধু আসাদ নূর না, যে বা যারা যে মুহূর্তে রাসূলকে নিয়ে গালি দিবে, কটূক্তি করবে, নির্দ্বিধায় লিখে দিবেন। যদি লেখে নেন আমি লিখিত দিয়ে দিব, ওর জন্মে ভেজাল আছে। কথা জোরে বলেন ঠিক কি না? সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে পাগল বলার কারণে আল্লাহ নবী মন বেজার করেছে, মনের মধ্যে কষ্ট নিয়েছে। আমার আল্লাহ সান্ত্বনা দিয়ে দিয়েছেন, ডাক দিয়ে বলেছেন আল্লাহ তাআলা সূরাতুল কলম নাজিল করে দিয়েছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা নুন মাছের কসম করলেন, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম করলেন, ইয়াসতুরুন যার উপর লেখা হয়, তিনটা কসম করে আল্লাহ বলছেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আওয়াজ তুলে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন নবী, কাফের মুশরিক আপনারে পাগল বলে গালি দিল, আপনি মন খারাপ করেছেন। আমি আল্লাহ তাআলা আসমান থেকে আপনার জন্য সার্টিফিকেট নাজিল করে দিচ্ছি। পয়গম্বর আমি আল্লাহ বলে দিচ্ছি, আমি আল্লাহ জানায় দিচ্ছি, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আমি আল্লাহ বলে দিচ্ছি আপনি পাগল না, আপনি পাগল না। জোরে বলেন বলতেছে কে? আল্লাহ সান্ত্বনা দিয়ে বলছেন, হাবিব আপনার তারা পাগল বলে গালি দেয়, আপনি রাগ করবেন না, মন খারাপ করবেন না। আমি আল্লাহ আপনার অভিভাবক, আমি বসে নাই। আমি আল্লাহ তাআলা আপনাকে এলান করে দিচ্ছি, জানায় দিচ্ছি, ও হাবিব আপনি চিন্তার কোনো কারণ নাই। আমি আল্লাহর পক্ষ থেকে আপনারে জানায় দিচ্ছি, আমি আল্লাহ বললাম আপনি কিন্তু পাগল না, পাগল না। আল্লাহর নবীকে যখন আল্লাহ সান্ত্বনা দিয়ে দিলেন, তাৎক্ষণিক আল্লাহর নবীকে যখন পাগল পাগল বলে গালি দেয়, আল্লাহর নবী আর মন খারাপ করে না। এবার সমাজের একটা নীতি হলো, আপনি যখন একজন ব্যক্তিকে গালি দিবেন, বারবার করে গালি দিচ্ছেন, কিন্তু ব্যক্তিটা রাগ করে না, তখন নিজের থেকে নিজেকেই খারাপ লাগে, ঠিক না? কিরে নবীরে পাগল পাগল বলে গালি দেই, নবী মন খারাপ করে না। কিরে পাগল পাগল বলে গালি দেই, নবী মন খারাপ করে না। আল্লাহ নবীকে যখন পাগল বলে গালি দেওয়া হয়, নবী আমার মন খারাপ করে না। তাৎক্ষণিক লোকজন বিক্ষিপ্ত হয়ে গেল, মনে মনে চিন্তা করলো, না এই গালি দিয়ে লাভ নাই। এবার উকবা বিন মুইত সাদ বিন সুহাইল নামের এক কাফেরকে বেতন ভাতা নিযুক্ত করে দিলেন, মাসিক টাকা দিবে। বলা হলো তোমার যে কোনো কায়দায় নবীকে তুমি কষ্ট দিবা, এটা হচ্ছে শর্ত। বেতন ভাতা দিয়ে তাৎক্ষণিকভাবে সাদ বিন সুহাইল নামের এক মুশরিককে আল্লাহর নবীকে গালি দেওয়ার জন্য তাকে টাকা দিয়ে দেওয়া হলো। এবার সে বারবার পাগল বলে গালি দেয়, নবী রাগ করে না। এবার তাৎক্ষণিকভাবে তাকে বেতন ভাতা দেওয়া উকবা বিন মুইত ডাক দিয়ে বলছেন, খবরদার খবরদার, কি ব্যাপার তুমি গালি দাও কিন্তু নবী তো মন খারাপ করে না। বলছে তাহলে কি করলে সে মন খারাপ করবে? এমন কোন কাজ করো যেই কাজ করলে সে মন খারাপ করবে, এমন তুমি কাজ করো। খেয়াল করে দেখলো আল্লাহর নবী ছোট ছোট বাচ্চাগুলি জন্মগ্রহণ করে, পুত্র সন্তান জন্মগ্রহণ করে মারা যায়। আল্লাহর নবী পুত্র সন্তানগুলি জন্মগ্রহণ করে, নাবালেক অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। খেয়াল করে দেখলো আল্লাহর নবীর বংশের প্রদীপ বংশকে টিকায় রাখার জন্য কেউ নাই, আল্লাহর নবীর বংশকে রক্ষা করার জন্য কেউ নাই। কোরআনের ভাষায় আল মুজামুল ওয়াসিত আরবি ডিকশনারি ভাষায় আবতার বলা হয় নির্বংশ লেজ কাটা, যার বংশের কোনো প্রদীপ নাই তাকে আবতার বলে ডাকা হয়। আল্লাহর নবী পুত্র সন্তানগুলি হয় আর মারা যায়। এর বাজান আবুল কাসেম যখন আল্লাহর নবীর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল, লম্বা ঘটনা সংক্ষিপ্ত আকারে কথা শুনেন, বুঝার চেষ্টা করেন। আল্লাহর নবীর কলিজার টুকরা আবুল কাসেম যখন মৃত্যুবরণ করল, আল্লাহর নবীর মনটা অনেক বেশি কষ্টে ব্যথায় ব্যথিত হয়ে গেল। চোখের সামনে কোলের উপরে যদি কোনো সন্তান মারা যায়, অনেক বাবা এটা সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহর নবী ডুকরে কেঁদে দিল। মুফাসসিরিন একরাম বর্ণনা করে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আপনার চোখের মধ্যে পানি জমা, ও পয়গম্বর আপনিও কাঁদেন। আল্লাহর নবী একটু মনটা খারাপ করে একটু ডাক দিয়ে বলছেন, আবু বকর
এ আব্দুল্লাহ ইবনে মাসউদ, এ আব্দুল্লাহ ইবনে আব্বাস, 7 জন সাহাবী এই হাদিস খানা বর্ণনা করে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা, আমারও তো একটা মন আছে, আমারও তো একটা দিল আছে। আমার সন্তানগুলি যখন মারা যায়, আমার সন্তানগুলি যখন মারা যায়, আমার কলিজায় অনেক বেশি আঘাত লাগে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিক যখন আল্লাহর নবী কষ্ট পেলেন, এমন সময় সাদ বিন সুহাইল নামের এক জাহান্নামের কীট তাৎক্ষণিকভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আফতার আফতার বলে গালি দেওয়া শুরু করলো। আল্লাহর নবী ঘর থেকে বের হলেন সাহাবা একরামকে নিয়ে। আল্লাহর নবী ঘর থেকে বের হয়েছে দ্বীনের দাওয়াতি কার্যক্রম করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াতি কার্যক্রম করবেন, বের হয়েছেন সাহাবা একরামকে নিয়ে। এমন সময় পিছন থেকে সাদ বিন সুহাইল আল্লাহর নবীকে আফতার আফতার বলে গালি দিচ্ছে। জোরে একবার বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর নবীকে আফতার বলে গালি দিচ্ছিল, সাহাবা একরাম খেয়াল করে দেখলো হঠাৎ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখখানা মলিন হয়ে গেল, কান্না মাখা মুখ, কান্না করবে করবে ভাব তৈরি হয়েছে, চোখের মধ্যে পানি টলমল করতেছে। এবাদান আপনারা খেয়াল করে দেখবেন, যখন কেউ কান্না করে তার আগে দেখবেন পানি টলমল করে চোখের মধ্যে, এরকম হয় না বাজান? পানির মধ্যে চোখ টলমল করতেছে, খালি পড়বে পড়বে ভাব। সাহাবা একরাম খেয়াল করে দেখলেন, গভীর মনোযোগ দেন, আমি সান্নজুল থেকে কথা বলছি, বানানো গল্প না। আল্লাহর নবীর পানি পড়বে পড়বে ভাব তৈরি হয়েছে। এমন সময় আল্লাহর নবীর কান্না মাখা মুখে মুচকি একটা হাসি ফুটে গেছে। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। নবী হাসুক, এটা আপনারা চান না? জোরে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। সাহাবা একরাম বলছি, ইয়া রাসূলুল্লাহ, সাদ বিন সুহাইল আপনাকে পিছন থেকে গালি দিল আর আপনি কাঁদবেন কাঁদবেন ভাব তৈরি হলো, এমন সময় হাসলেন, কারণটা কি? আল্লাহর নবী যখন কান্না মাখা মুখ যখন তৈরি হয়েছে, আমার আল্লাহ তাআলা আরশ থেকে আল্লাহ তাআলা বলছেন, এ জিবরাইল, আর দেরি করিস না, সেকেন্ডের ন্যানো সেকেন্ডের ভিতরে যাও, আমি নবীর কাছে চলে যাও, নবীর কাছে চলে যাও, গিয়ে সূরাতুল কাউসার নাজিল করে দাও। সূরাতুল কাউসার নাজিল করলে আমার হাবিব আর কষ্ট পাবে না, রাগ করবে না, আমার হাবিবের চোখের পানি বের হবে না, আমার হাবিব হাসবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আমিন সূরাতুল কাউসার আল্লাহর নবীর সামনে যখন তেলাওয়াত করে দিলেন, আল্লাহর নবীর কান্না মাখা মুখে মুচকি একটা হাসি ফুটে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন। বিশ্ব নবীকে সাহাবা একরাম প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না মাখা মুখে হাসি আসলো কেন? আল্লাহর নবী এবার বলছেন, সাহাবীরা শোনো, এই মুহূর্তে আল্লাহ তাআলা আমার উপর সূরাতুল কাউসার নাজিল করে আমি নবীকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়েছে। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সাথে তেলাওয়াত করেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলেন। যারা তেলাওয়াত করলেন এই মুহূর্তে 420টা নেকি আপনার আমলনামে আল্লাহ লিখে দিয়েছে। কেন? কারণ কোরআনের সর্বনিম্ন একটা হুরুফ তেলাওয়াত করলে 10 নেকি সর্বনিম্ন। ইমানের উপর ডিপেন্ড করে 700 পর্যন্ত দেওয়া হয়। তাহলে 10 দিয়ে যদি 42কে গুণ দেন 420 নেকি হয়। মুফাসসিরিন ইকরাম বলে সবচেয়ে ছোট সূরা কেন কাউসারকে বলা হয়? কারণ 3 আয়াত বিশিষ্ট 2টা সূরা আছে, একটা সূরাতুল আসর, ঠিক আছে না, আরেকটা সূরাতুল কাউসার। তার মাঝে সূরাতুল আসরের থেকে আল্লাহ তাআলা সূরাতুল কাউসার আরো ছোট বানিয়েছে, কারণ সূরাতুল আসরের ভিতরে শব্দ সংখ্যা আছে 64 আর সূরাতুল কাউসারের ভিতর শব্দ সংখ্যা আছে 42। জোরে একবার মারহাবা বলেন, জোরে বলেন মারহাবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করে জানায় দিলেন, আমার আল্লাহ তাআলা বলেছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। হাবিব, যারা আপনাকে লেজ কাটা নির্বংশ বলে গালি দিবে, আমি আল্লাহ আসমানের মালিক, আমি আল্লাহ বলে দিলাম এরাই নির্বংশ, এরাই লেজ কাটা, আপনি লেজ কাটা না। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। তার আগে আল্লাহ নবী মুচকি যখন হাসি দিয়েছিলেন, মুফাসসিরিন ইকরাম বলে নবী আমার 2টা কারণে মুচকি হাসি দিয়েছিলেন। জোরে বলেন কয়টা?
তাফসীরে রুহুল মানির ভিতরে বর্ণিত হয়েছে, দুইটা কারণে নবী আমার মুচকি হাসি দিয়েছে। আমি সূরাতুল কাউসারের উপরে 8টা তাফসীর গ্রন্থে থেকে গবেষণালব্ধ তথ্য আপনাদের খেদমতে পেশ করছি। তাফসীর রুহুল মানির ভিতরে বর্ণিত হয়েছে, দুইটা কারণে নবী আমার মুচকি হাসি দিয়েছে। এক নাম্বার কারণ হলো, কিয়ামতের ময়দানে যখন কোনো পানি পাওয়া যাবে না, আল্লাহর নবী তার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবেন। জিবরাইল আমিন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই পানির বৈশিষ্ট্য এমন, কেউ যদি এক পেয়ালা পানি পান করে, কোন মুফাসসিরিন একরাম বলে 1 ফোঁটা পান করে, আল্লাহর নবী বলেন জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার পানির কোনো পিপাসা আল্লাহ তাআলা রাখবে না। আল্লাহু আকবার। অথচ জান্নাতে যাওয়া, কিয়ামত থেকে জান্নাতে যাওয়া পর্যন্ত 30,000 বছরের পথ। কত হাজার? 30,000 বছরের পথ। হাসরের ময়দান থেকে জান্নাতে যাওয়ার পথ হচ্ছে 30,000 বছরের পথ। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ঈমান যার যত বেশি সে তত তাড়াতাড়ি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বললেন না? জোরে বলেন না সুবহানাল্লাহ। যার ঈমান যত বেশি, কেউ 1 সেকেন্ডে যাবে, কেউ 1 দিনে যাবে, কেউ 1 বছরে যাবে, কেউ 2 বছরে, কেউ 30,000 বছরে খোরাইতে খোরাইতে যাবে। আল্লাহু আকবার। তবুও রে বাজান, আল্লাহর কাছে এই দোয়া মাঝে মাঝে করি, আল্লাহ যদি ওই সেকেন্ড বা বছরে নাও যাইতে পারি, 30,000 বছর অন্তত খরায় খরায় হলো জাহান্নিও। আমিন বলেন না? জান্নাতে যেতে চান না? জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, নবী 2টা কারণে হাসলেন। 1 নাম্বার কারণ হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসেছিলেন কারণ তার উম্মতদেরকে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাতে পারবেন। 2 নাম্বার কারণ আল্লাহর নবী মুচকি হাসা। 2 নম্বর কারণ মুফাসসিরিন একরাম ব্যাখ্যা করে, আল্লাহর নবী যখন মেরাজের রজনীতে যায়, এই যে রজব মাস এসেছে, এই রজব মাসে আল্লাহর নবী মেরাজ করেছে। আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের ভিতরে সুন্দর করে মেরাজ, আর সূরা নজমের ভিতরে আল্লাহ তাআলা ইসরা বর্ণনা করেছে। মেরাজ হচ্ছে নৈশকালীন ভ্রমণ। দুনিয়ার মধ্যে যে ভ্রমণ সেটাকে মেরাজ বলা হয়, আর উরুজ বলা হয়, যেটা আসমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইসরা ভ্রমণ করিয়েছেন আসমানের মধ্যে। সূরা নজমের ভিতরে আল্লাহ স্পষ্টভাবে বর্ণনা করেছেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী যখন মেরাজের রজনীতে যায়, আল্লাহর নবীকে জান্নাতি 4টা নহর থেকে আল্লাহর নবীকে 4 পেয়ালা পান করানো হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে জান্নাতের ভিতরে 4টা নহর থেকে 4 পেয়ালা পান করানো হয়েছিল। একটা হচ্ছে মধুর নহর। জোরে বলেন কিসের? সবাই বলেন, সবাই আওয়াজ তুলে বলেন কি? 2 নাম্বার দুধ। 2 নাম্বার কি? 3 নাম্বার পানি। 3 নাম্বার পানি। 4 নাম্বার শরাব। এই 4টা নহর জান্নাতের ভিতরে আপনার আমার একবার পায়ের নিচ দিয়ে প্রবাহিত থাকবে। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। এই 4টা নহর থেকে আল্লাহর নবীকে 4 পেয়ালা পান করানোর পরে এবার বলেন দেখি কোনটা বেশি মিষ্টি হয়? কথা কয় না, জোরে বলেন। আপনার পিছনের ভাইরা কথাই বলতেছে না, বলেন না কি? দুপুরের বেলায় তো রাবিদ ভাই মনে হয় খায়নি, একটু খানার ব্যবস্থা করবেন না? আল্লাহু আকবার। অনেক মানুষ তো, অল্প হলে আমরা রিস্ক নিতাম, বেশি মানুষ তো এ বাজান মনে করেন আজকে রোজা আছে, নিয়ত করে ফেলেন, আল্লাহ সওয়াব দিবে। মারহাবা বলেন তো জোরে, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। প্রথমে স্বাভাবিকভাবে মধু, তারপরে দুধ, তারপর শরাব, তারপরে 4 নাম্বার লিস্টে পানি আসবে, ঠিক না? কিন্তু আল্লাহ তাআলা জান্নাতের ভিতর ব্যতিক্রম ঘটিয়েছে। আল্লাহর নবী জিবরাইলকে বলছেন, জিবরাইল, আমি 4 নহরের ভিতরে আমি খেয়াল করে দেখলাম পানির নহরটা বেশি মিষ্টি মনে হচ্ছে। আর এই পানির নহরটাই ছিল হাউজে কাউসারের নহর। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী মনে মনে ভাবতেছিলেন, আল্লাহ শুধু আমি পান করতেছি, আমার উম্মত কি ভাগ পাবে না? সুবহানাল্লাহ। জোরে বলেন, জোরে বলেন, আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। কোন জায়গায় উম্মতকে ভুলে নাই, ঠিক না? সব জায়গায় উম্মতকে স্মরণ। রাহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। জোরে বলেন মারহাবা। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ
নামটি দিলেন হাবিবে রাসূল। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। সেই নবীকে ভুল বুঝিলে, সেই নবীকে না চিনিলে, সেই নবীকে না মানিলে, সেই নবীকে না মানিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। জোরে বলেন মারহাবা। আল্লাহ নবী হাউজে কাউসারের পানি পান করতেছে আর মনে মনে ভাবতেছেন, আল্লাহ আমার উম্মতেরা কি হাউজে কাউসারের পানি পান করতে পারবে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন নবীর নামে হাউজে কাউসারের নহরটাকে আল্লাহ নবী উইল করে দিয়েছেন, জানায় দিয়েছেন, নবীজি এই যে আপনার নামে এটা লিখে দিলাম, আপনাকে আমি আল্লাহ সান্ত্বনা দিয়ে আয়াত নাজিল করে আপনাকে সান্ত্বনা দিব। নবী আপনি আপনার উম্মতদেরকে কিয়ামতের কঠিন ময়দানে যেদিন পানি থাকবে না, মানুষ পিপাসার তাড়নায় ছটফট করবে, এ বাজান পানির পিপাসা যখন লাগে তখন পানির দাম বোঝা যায়। কথা বলেন ঠিক কিনা? এক ফোঁটা পানির দাম কত? কিয়ামতের ময়দানে শুরুতে বর্ণনা করেছিলাম, কিয়ামতের ময়দান সূর্য 7 হাত নিচে চলে আসবে। আজকে লক্ষ কোটি মাইল দূরে সূর্য, তারপরেও কত তাপ দেয়। এ বাজান সূর্য যখন কাছে চলে আসবে তখন মানুষের পিপাসার তাড়নায় মানুষের কলিজাগুলি নাভি পর্যন্ত বের হয়ে চলে আসবে। আমার আল্লাহ বলেন, নবী সেই দিন আপনি আপনার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি থেকে এক পেয়ালা করে আপনি উম্মতের জন্য পানি দান করবেন। যারা পানি পাবে তারা হাসরের ময়দানে আর কোনোদিন জান্নাতে যাওয়া পর্যন্ত তাদের পানির পিপাসা লাগবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর মুচকে হাসি দেখে জিবরাইল আমিন ডাকতে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর আপনি মুচকি হেসেছেন, আমি জিবরাইল জানি কি কি কারণ। ওগো পয়গম্বর আপনি আপনার সমস্ত উম্মতকে পাবেন না হাউজে কাউসারের পানি দেওয়ার জন্য, কারণ আল্লাহ তাআলা রেস্ট্রিকশন দান করেছে। আল্লাহ তাআলা বলে দিয়েছে 2টা আমল করবে যারা হাউজে কাউসারের পানি পাবে, তারা 2টা আমল যারা করবে আল্লাহ তাআলা তাদেরকে হাউজে কাউসারের পানি দান করবে। 2টা আমল যারা করবে না আমার আল্লাহ তাদেরকে হাউজে কাউসারের পানি নবীর উম্মত হওয়ার পরেও দান করবে না। তাহলে এই 2টা আমল শুনবো, আমল করব অনেক ইনশাআল্লাহ বলেনি, আমল করার নিয়ত নাই তো। জোরে বলেন না ইনশা, আরো জোরে বলেন না ইনশা। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা ডাকতে বললেন, নবীজি আপনি আপনার উম্মতদেরকে বলে দেন আমি আল্লাহর পক্ষ থেকে এলান করে দিলাম, জানায় দিলাম। 2 নম্বর আয়াত, 1 নম্বর আয়াত আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, ইন্না আতাইনাকাল কাউসার। জোরে বলেন না আল্লাহু আকবার। ইন্না এটা হচ্ছে হুরফে মুসাব্বাত বিল ফেল বলা হয়। কোরআনের মধ্যে 6টা শব্দ পাবেন। কয়টা? 6টি শব্দ খেয়াল করবেন। ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতালা, আল্লাহ হুরফে মুসাব্বাত বিল ফেল বলা হয় আরবি ব্যাকরণগত দিক দিয়ে। এই হুরুফগুলা কোরআনের যেই জায়গায় আল্লাহ ব্যবহার করেছে আল্লাহ তাআলা নিশ্চয়ই, অবশ্যই, অবিসম্ভাবী কথাটা বলেছে। শুরুতে জিজ্ঞাসা করতে চাই, বলেন তো আমার আল্লাহ কোনো কথা বললে মিথ্যা বলে? আস্তে বললেন কেন? জোরে বলেন, আওয়াজ তুলে বলেন, আল্লাহ মিথ্যা কথা বলে? আল্লাহ তাআলা বিশ্বাসটাকে আরো দৃঢ় করার জন্য আল্লাহ বলছেন ইন্না। আবার খেয়াল করেন এখানে 3টা তাকিদ দেওয়া হয়েছে, কারণ ইন্না শব্দের উপরে 3 আলিফ টান। কয় আলিফ? তার মানে খেয়াল করেন শব্দের দিকে, ইন্না অবশ্যই, অবশ্যই, অবশ্যই। 3-এর ভিতরে একটা মজবুতি আছে। মারহাবা বলেন। কারণ আমরা যখন দোকানে বাকি নিতে যাই বাজান, খেয়াল করে দেখবেন বাকি নেওয়ার পরে যখন আমরা বলি যে ভাই কালকে দিব, কালকে টাকা না দিয়ে যদি আবার বাকি চান, বলেন তো বাকি দিবে? আসতে বললেন কেন? বাকি দিবে? বাকি তো দিবে না। বাকি যখন দিতে চাইবে না তখন আমি খুব তাড়াতাড়ি দ্রুত বলে দিব আল্লাহর কসম কালকে দিব। এটা বুঝিয়েন, কিন্তু কসম করে ফেললাম তার মানে আপনি কথাটাকে দৃঢ়তা প্রমাণ করার জন্য যে আমি মিস করব না, আমি কালকেই দিয়ে দিব। নূর মোহাম্মদ ভাই আপনি স্টেজে আসেন।
আমি কালকে দিয়ে দিব টাকাটা। এটা আপনি বুঝানোর জন্য বলতেছেন। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন কেমন জানি ইন্না শব্দ দ্বারা মুফাসসিরিন একরাম বর্ণনা করতেছেন, আল্লাহ তাআলা কসমের মতো ইঙ্গিত করে দিচ্ছেন, ইন্না আতাইনা, হাবিব আপনার নামে আমি আল্লাহ লিখে দিয়েছি, এটা আপনার জন্য দান করে দিয়েছি কাল কাউসার। আল্লাহ তাআলা আলিফ লাম যুক্ত এটা নির্দিষ্ট করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছে এই কাউসারটা আপনার জন্য আমি আল্লাহ উইল করে দিয়েছি। কিন্তু হাবিব শর্ত আমি আল্লাহ দিয়ে দিয়েছি, রেস্ট্রিকশন আমি আল্লাহ দিয়ে দিয়েছি। আপনার তামাম উম্মতকে আপনি হাসুরের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। আপনি আপনার উম্মতদেরকে বলে দিবেন, দুইটা আমল যারা করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হাউজে কাউসারের পানি দান করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর আমল খেয়াল করেন, আমার আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। জোরে বলেন না আল্লাহু আকবার। এক নম্বর আল্লাহ বলছেন ফাসাল্লি, নামাজ পড়া লাগবে কার জন্য? জোরে বলেন, নামাজ পড়া লাগবে কার জন্য? কোরআনের মধ্যে আল্লাহ 82 জায়গায় নামাজ কায়েমের কথা বলেছে, কিন্তু এক জায়গায় নামাজ পড়ার কথা আছে, সেটা হচ্ছে সূরাতুল কাউসারে। মারহাবা বলেন। আল্লাহ বলছে ফাসাল্লি, আমার জন্য নামাজ পড়া লাগে। তার মানে বোঝা গেল নামাজের মাঝেও ঘাপলা আছে। কথা বলেন ঠিক না? নামাজের মাঝেও ঘাপলা আছে। আল্লাহ নির্দিষ্ট করে দিলেন শুধুমাত্র স্রেফ আমার জন্যই নামাজ পড়ো। খেয়াল করে দেখলাম বিয়ের বাড়ি নতুন বিয়ায় যখন যায় জীবনও নামাজ পড়ে না, মানে হোঁচট খেলেও কেবলা দিয়ে পড়ে না। মনে আছে না লোক? দেখবেন ওই খাটাইশা মার্কার লোকও নতুন বিয়ের বাড়ি গেলে দেখবেন যে উজু জানে না, পানি খেয়ে নামাজ পড়তে যায়। কুলি করতেছে, কিরে ভাই কুলি করতেছে, পানি পড়ে না, পরে ও খেয়ে ফেলছে, যত আর জানে না যে পানি ফেলে দিতে হয়। ও কি করতেছে, 3 বার পানি নিলো, খেয়ে নিছে। আমি কই কিরে করলোটা কি? পানি আমি জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, পানি কই গেল? যে পেটে গেল। উজুর পানি বরকত। ওরে বাপরে, মাসালা দেখেছেন, উজুর পানি বরকতের জন্য খায়নি। আমি বললাম যে উজুর পানি যে না আপনার পেটে গেছে, এবার কি হবে মাসালা দেন। কারণ উজুর পানি হাকিকাতান অর্থে না পাক। কেন না পাক জানেন? কারণ উজুর পানির সাথে আপনার গুনাহগুলিকে আল্লাহ মিটায়া দেয়, এজন্য উজুর পানি না পাক। উজুর পানি পরবর্তী আর ব্যবহার করা আল্লাহ নবী নিষেধ করেছে। উজুর পানি গায়ে সজরে নিক্ষেপ করতে আল্লাহ নবী নিষেধ করেছে। উজুর পানি আপনার হাত ঝেড়ে অন্যের গায়ে ফেলতে আল্লাহ নবী নিষেধ করেছে। কারণ উজুর পানি পুরোটাই নাপাক। আপনার নাপাক হয়েছে অন্য দিক দিয়ে না, আপনার শরীরের সমস্ত গুনাহ সগীরা গুনাহগুলিকে আল্লাহ উজুর পানির সাথে নামায়া দিয়েছে। আমার আগের বক্তা এত সুন্দর করে হাদিস দিয়ে দিয়ে আপনাদেরকে উজু বোঝাচ্ছিল, আল্লাহ আমার মনটা ভরে যাচ্ছিল যে আরেকটু লম্বা সময় যদি বলতো আরো 2-1টা হাদিস শুনতে পারতাম। এ বাজান আপনারা তো ওই ওয়াজ নিবেন না রে বাজান, ওই ওয়াজ নিবেন না। যতক্ষণ উনি কথা বলতেছিল আল্লাহু আকবার, প্রত্যেকটা কিতাবের নাম হাদিস রেফারেন্স দিয়ে দিয়ে কথা বলতেছিল, আমার মনে হচ্ছিল আরো 2 মিনিট বললে আরো 2টা হাদিস পাইতাম, আরো 2টা হাদিস পাইতাম। মাশাআল্লাহ, খুব সুন্দর বলতেছিল। তো বলতেছিলাম যে ফাসাল্লি, নামাজ পড়া লাগবে কার জন্য? জোরে বলেন না, জোরে বলেন কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অসংখ্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইবাদতের মাঝে অন্য কারো অংশীদারিত্ব আমি আল্লাহ পছন্দ করি না। ইবাদত করার ক্ষেত্রে শুধুমাত্র আমি আল্লাহর জন্য তোমাদের ইবাদত করা লাগবে। আল্লাহ তাআলা সূরা মুমিন 65 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ দুনিয়ার মানুষ শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন চিরঞ্জীব, আমি আল্লাহ লয় নাই ক্ষয় নাই, কুল্লু শাইইন হালিক, সবকিছু ধ্বংস হয়ে যাবে, ইল্লা ওয়াজহাহু, শুধুমাত্র যিনি টিকে থাকবে। জোরে বলেন তিনি কে? আওয়াজ তুলে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহার আলহামদুলিল্লাহ হুবহু ওই আয়াতটাই যেন সূরা মুমিনের 65 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা টান দিয়ে এর আগে বলছে মুখলিসিন লাহুদ্দিন, খালেস নিয়তে আল্লাহর জন্য সবকিছু করা লাগবে। আল্লাহ তাআলা সব পছন্দ করে, আল্লাহর সাথে অংশীদারিত্ব আল্লাহ তাআলা পছন্দ। সম্মানিত ভাইয়ার আমার খেয়াল করেন, আল্লাহ তাআলা সব কিছু পছন্দ করে কিন্তু আল্লাহর সাথে অংশীদারিত্ব পছন্দ করে না। আর আমরা মানুষ ওটাই বেশি পছন্দ করি। বলেন তো জমিন কার? আসতে বলেন, জমিন কার? না আমার বাবার। ওই 10 বিঘা মাটি কার? আমার বাবার। ওই 10 বিঘা মাটি কার? আমার বাবার। মরে দেখো কত কার বাবার আছে, কথা বলেন। মরে দেখো কত সম্পত্তির মালিক। ওই যে আমার আবুল কাসেম ভাই বলল 3.5 হাত কবর আপনার আমার জন্য বরাদ্দকৃত, ওটা কোটি টাকার সম্পদশালী। এই বেজোরার মধ্যে যারা আছে তারাও ওই 3.5 হাত কবরে। এই গ্রামের ভিতরে যে ফকির ব্যক্তিটা একদিন দিন আনতো, দিন খাইতো, তার কোনো ঘর বাড়ি ছিল না, 1 শতক মাটি যার ছিল না, ও 3.5 হাত কবরে যাবে। কথা আসতে বলেন, ঠিক না? না ভুলও হতে পারে, এজন্য সন্দেহ, আপনারা কথা বলতেছেন না। এবার যদি বলেন সত্যি হয় তাকে জোরে বলেন ঠিক কি না, আওয়াজ তুলে বলেন ঠিক কি না। সম্মানিত ভাইরা আমার, জমিন কার? আসমান কার? অংশীদারিত্ব বোঝানোর জন্য বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে। আসতে বললেন কেন? সৃষ্টি যার আইন চলবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে অসংখ্য মুমিন বান্দাদেরকে আল্লাহ কাফেরদের অন্তর্ভুক্ত করে দেয়। অনেক নামাজিকে আল্লাহ তাআলা কাফেরদের অন্তর্ভুক্ত করে দেয়। অংশীদারিত্ব বুঝাচ্ছি, এ আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা কোরআন দিয়েছে। এই কোরআন মাহজুর অবস্থায় শুধুমাত্র মসজিদ আর মাদ্রাসা চালানোর জন্য আল্লাহ কোরআন দেয় নাই। এই কোরআন দিয়ে পার্লামেন্ট শাসিত হবে, এই কোরআন দিয়ে সমাজ চলবে, এজন্যই আমার আল্লাহ কোরআন দিয়েছে। ঠিক না? ঠিক না? জোরে আওয়াজ তুলে বলেন ঠিক না? কিন্তু দেখেন এটাই আমরা চাই না। এই জন্য বলছি অংশীদারিত্ব কাকে বলে? সবচেয়ে সার্বভৌমত্বের ক্ষমতার মালিককে? জনগণ। জনগণ, রিপাবলিক, বর্তমান সময়ের। আপনি আল্লাহ বলতেছেন, মানতেছেন জনগণ। আপনি তো ভোট দিয়েছেন ওইদিকে, আপনি সমর্থন দিলেন। ও সিল মারার সময় আপনার হুঁশ ছিল না, এখন আল্লাহ আল্লাহ বলতেছে। মরার সময় সবাই আল্লাহ কয়, হিন্দু আল্লাহ কয়। 1 নাম্বার বলছিলাম নামাজ পড়া লাগবে কার জন্য? জোরে বলেন কার জন্য? 2 নাম্বারে আল্লাহ বলছেন ফাসল্লিলি, 1 নম্বরে নামাজ পড়া লাগবে রব্বিকা ওয়ানহার, রবের জন্য কোরবানি করা লাগবে। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। এই কোরবানি নাহর শব্দটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 3 ভাবে ব্যাখ্যা দিয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন। নহর, উদহিয়া, কোরবানিকে উদহিয়া বলা হয়েছে, আর নহর মানেও কোরবানি বলা হয়েছে। সম্মানিত ভাইয়ার আমার, এই 2টি শব্দ আল্লাহ তাআলা আত্মত্যাগের মহিমার উদ্ভাসিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা করেছে। নহর শব্দটা অত্যাধিক ব্যাপক অর্থবোধক শব্দ। আপনার জীবন থেকে শুরু করে আপনার ব্যক্তি জীবন থেকে শুরু করে আপনার পুরোটাই আল্লাহর জন্য উৎসর্গ করার নামও কোরবানি। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। কোরবানি 2 ভাবে, একটা হচ্ছে আর্থিক কোরবানি, একটা হচ্ছে মানসিক কোরবানি। আর্থিক কোরবানি ইবাদত দিয়ে, আর মানসিক কোরবানি হবে আল্লাহ তাআলার জন্য আপনার নিজের জীবনকে উৎসর্গ করে। জোরে একবার বলেন সুবহানাল্লাহ, আরো জোরে একবার বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, কেমন ভাবে আর্থিক মানসিক কোরবানি সাহাবায়ে কেরামের মাঝে আমরা এই দৃশ্য লক্ষ্য করলে দেখা যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি ঘাটলে আমরা দেখতে পাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছিল। উযহিয়া, নহরটাকে তারা নিজের জীবনের কায়মানে বাক্য নিজের মাঝে নিয়ে নিয়েছিল। এই জন্য তো অন্ধ সাহাবী পর্যন্ত যুদ্ধের ময়দানে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছিল। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। হাত নাই, পা নাই, খোরা সাহাবী আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, নবী গো, আমি কি যুদ্ধের ময়দানে যেতে পারবো না? আমি কি যুদ্ধ করতে পারবো না? ও পয়গম্বর,
আমাকে আপনি যুদ্ধের অনুমতি দিয়ে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমর ইবনে জামু, না না না, খোরা মানুষকে যুদ্ধের ময়দানে যাওয়া যাবে না। এরে মুসলমান, কেমন করে নিজের জীবনকে উৎসর্গ করে দিবেন, কেমন করে আত্মিক মানসিক কোরবানি দিবেন, একটু গভীর মনোযোগ দেন। আমর ইবনে জামু আল্লাহ নবীর হাত ধরতেছে, পা ধরতেছেন, পয়গম্বর আমার কি শখ জাগে না আমি যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করব। এ আল্লাহর বান্দারা, ওই যুদ্ধের ময়দান এখন তৈরি হবে না, কিন্তু কোরআনে বিজয় আন্দোলনের জন্য যখন ডাক আসবে, ওটাও যুদ্ধের ময়দানের মতো। যদি আপনি লাফায়া পড়েন কোরআন বিজয়ের জন্য, আর যদি একটা গুলি এসে আপনার বুকের মধ্যে লাগে, ওই শাহাদাতের মর্যাদা আমার আল্লাহ আপনাকেও দান করে দিবে। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। জিহাদ মানে সংকল্প, আর কি শুনবে তা বলব, শহীদের খানে লেখা একটি যে নাম, জিহাদ মানেই সেই গল্প। মারহাবা বলে, জিহাদ মানে সংকল্প, আর কি শুনবে তা বলব, শহীদের খানে লেখা একটি যে নাম, জিহাদ মানেই সেই গল্প। আল জিহাদের ঝান্ডা হাতে ছুটে চলা তিমিরাতে, মারিয়ে চলা সে পথ ধরে আমরা সবাই চলব, শহীদের ক্ষণে লেখা একটি যে নাম, জিহাদ মানেই সেই গল্প, শহীদের ক্ষণে লেখা একটি যে নাম, আর নয় নয় রে বিলম্ব। কথা বলেন ঠিক কি না? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ নবীর সাহাবীরা তাদের নিজের জীবনকে কিভাবে উৎসর্গ করে দিলেন, আল্লাহর রাহে কিভাবে কোরবানি করে দিলেন, গভীর মনোযোগ দেন। আপনি আমিও যারা আল্লাহর রাহে জীবন দেওয়ার জন্য যারা প্রস্তুত গ্রহণ করিনি, আজকে থেকে তওবা করে ফিরে আসবেন। প্রত্যেকটা ব্যক্তি শাহাদাতের তামান্না নিয়ে ঘুরবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বা যারা আমার উম্মতের ভিতরে যারা শাহাদাতের তামান্না যারা অন্তরের ভিতর লালন পালন করে না, যারা শহীদ হয়ে মরতে চায় না, এদের মৃত্যুটা হয় মুনাফিকের মৃত্যু। জোরে বলেন নাউযুবিল্লাহ। আপনি নিয়ত থাকবে, আল্লাহ আমি শাহাদাতের মৃত্যুবরণ করব। আপনার মৃত্যুটা যদি জ্বরেও হয়, তাহলেও আল্লাহ তাআলা আপনাকে শাহাদাতের মৃত্যু দান করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার যান আসহাবে রাসূলের জিন্দেগি পড়ে দেখবেন, আল্লাহর নবীর জলিল কত সাহাবী, নাম ছিল খালিদ বিন ওয়ালিদ। এর নাম শুনলে ইতিহাসের মধ্যে থরথর করে মানুষ কাঁপতো। একটা নাম খালিদ বিন ওয়ালিদ, যেখানে যাইতো সেখানে বিজয় লাভ করতো। জোরে বলেন না আল্লাহু আকবার। খালিদ বিন ওয়ালিদ যেদিন মারা যায়, তার বউকে বলতেছেন, বউ রে, আমার অনেক স্বপ্ন ছিল যুদ্ধের ময়দানে মারা, কিন্তু আমি সামান্য জ্বরে মৃত্যুবরণ করতেছি, তো কেমন জানি আমার মনটা ভালো লাগতেছে না। তার বউ তাকে সান্ত্বনা দিয়ে বললেন, খালিদ বিন ওয়ালিদ, আপনি তো সাইফুল্লাহ। কারণ খালিদ বিন ওয়ালিদের উপাধি কি ছিল বলেন তো? জোরে বলেন কি ছিল? সাইফুল্লাহ মানে আল্লাহর তরবারি। কার তরবারি? জোরে বলেন কার তরবারি? সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। তার বউ সান্ত্বনা দিয়ে বলছেন, খালিদ, তুমি যে যুদ্ধের ময়দানে বিজয় লাভ করে বারবার ফিরে আসো, কারণ জানো, নবী যেদিন তোমাকে সাইফুল্লাহ উপাধি দিয়েছে, আল্লাহর তরবারি, কারণ তুমি যদি যুদ্ধের ময়দানে হেরে যাও, তাহলে আল্লাহর তরবারি হেরে যাবে। তুমি যে যুদ্ধের ময়দানে তরবারি উঁচু করেছো, এখানে আল্লাহ তাআলার ইজ্জতের একটা ব্যাপার দাঁড়িয়ে গেছে। এই জন্য প্রত্যেকটা যুদ্ধে আল্লাহ তোমাকে বিজয় দান করে দিয়েছে। কারণ তোমার গায়ে যদি আঘাত হেনে ফেলে কাফেরেরা, তাহলে আল্লাহর তরবারিকে তারা ভেঙে দিল। এজন্য যুদ্ধের ময়দানে তুমি কোনোদিন পরাজিত হও নাই। তোমার তরবারি যখনই উঠেছে, আল্লাহ তাআলা বিজয়ের নিশান উড়ায় দিয়েছে। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদ ছোট্ট জ্বরে মারা গিয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবী আবু যর গিফারি বর্ণনা করে, আমি স্বপ্নের ভিতরে দেখলাম খালিদ বিন ওয়ালিদ জান্নাতের ভিতরে উড়ে বেড়াচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, খালিদ, কেমন আল্লাহ তোমাকে সম্মান করলো? আবু যর গিফারিকে বলছেন, আবু যর গিফারি, আমি তো মনে করেছিলাম আমি মনে হয় শহীদ হইনি, কিন্তু আল্লাহ তাআলা আমাকে শহীদের মর্যাদা দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। জোরে বলেন। মৃত্যুর যতগুলি স্টেপ আছে, মৃত্যুর যতগুলি ধারা আছে, সব ধারাগুলিকে সামনে নিয়ে যদি আপনি দেখতে চান, শাহাদাতের মৃত্যুর মতো এত সহজ মৃত্যু আর কোনো দিকে নাই, এত সম্মান সূচক মৃত্যু আর কোনো দিকে নাই। এরে মুসলমান, এই জন্য আজকের বিরলের ময়দান থেকে, বিজয়ের ময়দান থেকে দীপ্ত বাক্যে শপথ দেওয়া লাগবে, আগামীর দিন হবে কোরআনের দিন।